সাবরি থেকে শেষ ওভারের নায়ক হার্দিক পান্ডিয়া হওয়া সহজ কাজ নয়। হার্দিকের পুনর্জন্মে কৃতিত্ব টিম ম্যানেজমেন্টেরও, যে রোহিতের সঙ্গে তার বিবাদ নিয়ে গুঞ্জন ছিল আইপিএলে। আজ সেই ভারত অধিনায়কই শেষ ওভারের বল তুলে দিলেন তার হাতে। শেষ ওভারে হার্দিকের হাতে বল, ম্যাচ জিততে দরকার 16। তার কাঁধেই সারা দেশের বিশ্বকাপ স্বপ্ন। হার্দিকের নিশ্চয়ই মনে পড়ছিল মাস 3 আগের কথা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচ ছিল 17 মে। সেই ম্যাচেও হেরে মাঠ ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। সম্ভবত সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মুম্বাই অধিনায়ক। কারণটা নতুন করে বলার নেই, গত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন একটা দিন আসেনি যেদিন বিদ্রোহের শিকার হতে হয়নি হার্দিককে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকে শুরু, গ্যালারি থেকে উড়ে এসেছে তীব্র বিদ্রোহ। তুলনা করা হয়েছে কুকুরের সঙ্গে, ছানবিন করে দেখা হয়েছে তার ব্যক্তিগত জীবন। সোশ্যাল মিডিয়ায় তার নতুন ডাকনাম হয়েছিল সাবরি। আর আজ অতীতে ফিরে গিয়ে পাক ঘেঁটে দেখতে চাইবেন না কেউই। আজ ভারতের হাতে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি, তাদের যোগদান রয়েছে হার্দিকেরও। তার মুখে এখন হাজার ওঠের আলো, সাফল্য সব ভুলিয়ে দিতে পারে। তাই আজ চ্যাম্পিয়ন হার্দিককে নিয়ে নিন্দে নয়, বরং হচ্ছে বন্দনা। টিম ইন্ডিয়ার অলরাউন্ডারকে মাথায় তুলে রাখার পালা। সময়ের হিসেবে 1.5 মাসও কাটেনি। ওয়াক বদল দি, জিন্দগি বদল দি। এমনকি নিন্দুকদের স্ট্যান্ড পয়েন্টও বদলে গেল এত কম সময়ে। কথায় বলে ক্রিকেট বলের খেলা, ক্রিকেটারদের স্টার ভ্যালুও সেই অনুপাতে কমে বাড়ে। হার্দিকের মূল্য এখন বাড়তির দিকে। এখন তিনি হিরো, জনগণ মনের সহ অধিনায়ক। ক্রিকেট যে দেশে ধর্ম, সেখানে এই ঝুঁকিটা নিয়েই মাঠে নামতে হয় সব খেলোয়াড়কে। ক্রিকেটাররা আসলে ট্রাভিসের দড়িতে হাঁটেন। ক্রিকেটারদের ঈশ্বর হিসেবে পুজো করে যেমন মাথায় তুলে রাখা হয়, তেমনি দেবতাকে স্বর্গভ্রষ্ট করতেও বেশি দিন লাগে না। কুশ পুতুল পোড়ানোর ইতিহাস থেকে সোশ্যাল মিডিয়ায় মিম, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। আইপিএলে তার নমুনা ভালো মতোই টের পেয়েছিলেন হার্দিক। তার নেতৃত্বে অভিষেকেই চ্যাম্পিয়ন মুকুট পড়েছিল গুজরাট, পরের বছরে ফাইনালিস্ট। চ্যাম্পিয়নের রাজমুকুটের পরিবর্তে জুড়ল রানার্সের সান্ত্বনা। সেটাই বা কম কিসে? অথচ বিরাট অঙ্কে মুম্বাইয়ে ফিরতেই শুরু হলো আক্রমণ। কিন্তু কেন? স্পষ্ট উত্তর সেদিন কারোর কাছে ছিল না, আজও নেই। রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক হওয়া, পুরনো নেতাকে দূরে ফিল্ডিং করতে বলা, নাকি কুছ পরোয়া নেই অ্যাটিটিউড, কোনটা দায়ী ছিল সেদিন? ট্রেন্ডিংয়ের দুনিয়ায় হার্দিক হয়ে উঠেছিলেন সব টার্গেট। প্রশ্ন উঠেছিল জাতীয় দলে তার দায়বদ্ধতা নিয়েও। ভারতের হয়ে খেলার সময় আহত হন, আর আইপিএল এলেই পুরো ফিট। গত বছর বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হিসেবে শুরুটা খারাপ করেননি হার্দিক। তখন বিশ্বজয়ের স্বপ্নে মশগুল গোটা দেশ। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে চোটটা অভিশাপ হয়ে নেমে এলো তার জীবনে। ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। চোটের খাড়া যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে, প্লেয়ারের নিয়ন্ত্রণে থাকে না তা। হার্দিকের অবশ্য যুক্তি ছিল, ইঞ্জেকশন নিয়েও তিনি চেষ্টা করেছিলেন মাঠে নামার। কিন্তু মাঠে নেমে ঘাম রক্ত না ঝরালে এই ধরনের কথার কোনো মূল্যই থাকে না। শেষ কথা বলে পারফরম্যান্স। টি-20 বিশ্বকাপের পর নিশ্চয়ই সেই গুঞ্জন থামবে। রোহিত শর্মা বলেছিলেন, এই টিমটা কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, কেউ নিজের স্কোরবোর্ডের দিকে তাকিয়ে খেলছে না। আর যদি ওটা হার্দিকের পরিসংখ্যানের কথা, তাহলে 12 উইকেট আছে তার ঝুলিতে। বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান সহ প্লেয়ার অব দ্য ম্যাচ। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে লোয়ার অর্ডারে ছোট্ট ক্যামিও। আর অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে মোড় ঘোরানো 2 উইকেট, আর ফাইনালে 3 উইকেট। তারপর কাঁধ ঝাঁকানো সেলিব্রেশন যথেষ্ট নয় কি? আসল কথাটা হলো রোহিতদা যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। দুঃস্বপ্নের আইপিএল সত্ত্বেও হার্দিককে দলে নেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু আগরকার দাবিদের কাছে বক্তব্য খুব স্পষ্ট ছিল, এই মুহূর্তে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আর কোনো বিকল্প ভারতের হাতে নেই। শিবম দুবে আইপিএলও সেভাবে বল করেননি, বিশ্বকাপেও একই অবস্থা। তাই হার্দিক দলে থাকলে বাড়তি পেসার খেলানোর প্রয়োজন পড়ে না। দলের ভারসাম্যের জন্য তার থাকাটা জরুরি। তাছাড়া হার্দিক ম্যাচ উইনার, বড় ম্যাচে ভালো খেলার অভ্যাসও আছে তার। আর শেষ বিশ্বকাপে চোট পাওয়ার আগে পর্যন্ত জাতীয় দলের জার্সিতে হার্দিক মোটেও খারাপ খেলেননি। তাই তাকে সহ অধিনায়ক পদ থেকে সরানোর প্রয়োজন কখনোই বোধ করেননি আগরকররা। এটাই একটা সুস্থ পরিকল্পিত টিম ম্যানেজমেন্টের সাফল্য। শুধু সেরা খেলাটা বের করে নিয়ে আসা নয়, তার কাঁধে বিশ্বাসের হাত রাখা। হার্দিক নিজের হারানো ফর্ম খুঁজে পেয়েছেন, পরিশ্রমী সাফল্যের মন্ত্র।
এইসব বাণী থাকবেই, কিন্তু সমান কৃতিত্ব রোহিত দ্রাবিড়েরও। মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক রোহিত বিবাদ নিয়ে কত জল্পনা ছড়িয়েছিল সেই সময়। সমর্থকদের ক্রমাগত ধিক্কার হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ, মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। একটা শব্দ উচ্চারণ করেনি তারা। শোনা গিয়েছিল একই সঙ্গে প্র্যাকটিস করেন না দুজনে। যখন অধিনায়ক ব্যাট করতে আসেন তখন সাইড লাইনের ধারে বসে থাকেন রোহিত সূর্যকুমাররা। আবার রোহিতের ব্যাটিংয়ের সময় একেবারেই দেখা যায় না হার্দিককে। সেসব যদি সত্যি হয় তাহলে এটা বলতে হয় দুই তারকার পেশাদারিত্বের জবাব নেই। জাতীয় দলের জার্সিতে তাদের দায়বদ্ধতার কোনো অভাব নেই, সেটাই এই দলটার মূল মন্ত্র। কই জাতীয় দলে তো কোনো বিতর্ক হলো না। অফ ফর্মে থাকা একজনকে কখন কীভাবে খেলাতে হয় তার নকশা সাফল্যের সঙ্গে প্রয়োগ করলেন রোহিত দ্রাবিড়। শেষ ওভারে বল তুলে দিলেন তার হাতে, আর হার্দিকও প্রমাণ করে দিলেন তিনি ভরসার যোগ্য। আইপিএলের মাঝেই ব্রায়ান লারা বলেছিলেন, হার্দিককে যদি সম্মান ফিরে পেতে হয় তাহলে তাকে জাতীয় দলের হয়ে পারফর্ম করতে হবে। সেই কাজটা দায়িত্বের সঙ্গে করেছেন তিনি। কিন্তু মজার বিষয় হলো তারপরও কেউ পরবর্তী প্রজন্মকে বলবে না হার্দিকের মতো ক্রিকেটার হও। বিতর্ক আর হার্দিক একই মুদ্রার এপিঠ ওপিঠ। মাঝে মাঝেই তার শরীর থেকে খসে পড়ে ক্রিকেটারের জব্বা। তিনি ভুলে যান ক্রিকেটারদের সামনেও ঝুলছে ডুস অ্যান্ড ডোন্টসের অদৃশ্য এক সাইনবোর্ড। ক্রিকেট নয়, বারবার আলোচনায় চলে আসে তার জীবনযাত্রা, আচার আচরণ। কিছু ক্ষেত্রে যাকে ঔদ্ধত্য বললেও ভুল বলা হয় না। হার্দিক সেসবের ধার ধারে না। যে অ্যাটিটিউড তার সবচেয়ে বড় শত্রু, বিপদকালে সেটাই তার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। ফর্মের সমস্যা তো রোহিত বিরাট সবাইকেই পড়তে হয়, সমালোচনাও হয়, কিন্তু আসমুদ্র হিমাচলে ঘৃণার বীজ ধারণ করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটা মুখের কথা নয়। বিদ্রুপের খাড়ার নিচে দাঁড়িয়ে আইপিএল থেকে বিশ্বকাপের রাস্তাটা পাড়ি দেওয়া কম কঠিন নয়। আসলে হার্দিক পান্ডিয়া হওয়াটা সহজ কাজ নয়।